এই যে গল্প করছে আমার সুপুত্র আর কর্তামশাই, এদের গল্প শুনতে শুনতে কখন সকাল গড়িয়ে দুপুর হলো বুঝতেই পারলাম না। ট্রেন থেকে নেমে টোটো ধরেছিলাম আমার দিদিভাইয়ের বাড়িতে যাব। প্রথমে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে আমি আর আমার ছেলে একটু খেয়ে নিয়েছিলাম, ওর যেহেতু উপোস ছিল ও কিছু খায়নি, আর আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ত্রিমোহিনী হাট। আজকের হাটের বাজারটা কিন্তু বেশিরভাগই আমাদের মেলার জন্যই হচ্ছে। মেলায় যেহেতু ফুল মালা ডালা অনেকেই দেয়, তার জন্যই হাটের থেকে সব কেনাকাটি করে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর মেলার গেট। এটা হচ্ছে মেলার দিনের ভিডিও। নগুন পড়ার দিন এত পরিমাণে ভিড় থাকে যে মন্দিরে এসে ভিডিও করার কোনো জায়গাই থাকে না। সকালের দিকে মেলার দিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। গোবর অর্পণ দিতে মা আসে, মার সাথে আমাদের আসা হয় না, বাড়িতে অনেক রান্নাবাড়ি থেকে যায়। আমি আর আমার দিদিভাই মিলে রান্নাবাড়িগুলো কমপ্লিট করি, মা মন্দিরে এসে গোবর অর্পণটা দিয়ে যায়। এখানে আমি, দিদিভাই আর ভাগ্নি আর আমার ছেলে মেলা ঘুরতে এসেছি। তো ওকে আমি বলছিলাম কি কিনে দিবা, তো সবার জন্য টুকটাক অল্প অল্প করে কিছু নেওয়া হয়েছে আর মেলা ঘুরেছি। মেলার মধ্যে না এবার সব থেকে মজাদার জিনিস হয়েছে ওই টিকিট খেলা। টিকিট খেলায় মোট মিলিয়ে আমরা 4টে গাবলায় এই খেলার থেকে পেয়েছিলাম। সত্যি কথা, মায়ের অনেক আশীর্বাদ থাকার কারণে ভক্তরা 5 দিন ধরে উপোস থেকে মায়ের পুজো করতে পারে। এই মন্দির রিলেটেড আমার কাছে আরও একটি ভিডিও আছে, ফুল ভিডিও, তোমরা চাইলে দেখে আসতে পারো। বড় ভিডিওতে কিন্তু সব কিছু ভালো করে বলা আছে, এই মন্দির কি করে আসলো, কি করে মায়ের এত ভক্ত হলো, আর কি করে এই মায়ের পুজো হয়। সব জানতে হলে বড় ভিডিওটা অবশ্যই দেখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।